কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে দেখব যে আমরা আসলে ঠিক কিভাবে Google ডকটাকে ব্যবহার করতে পারি। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি তাদের প্রতিনিয়তই Google ডকের ব্যবহার প্রয়োজন হয়ে পড়ে। তো আমি আজকে দেখাবো ঠিক Google ডকটা আমরা কোথা থেকে বের করব আর Google ডকের কাজটা কি কিভাবে করব। ঠিক আছে? তো এটা একদম নতুন একটা ব্রাউজার। এর আগের দিন ক্লাসেও দেখিয়েছি। তো এই ব্রাউজারের এই যে এখানে একটা রুবিক্স কিউ আইকন আছে, এই আইকনে ক্লিক করলে পরে এইখানে গুগলের অনেকগুলা ফিচার আমরা এখানে পাবো। ঠিক এখানে একটু নিচে স্ক্রল করলে এখানে আমরা গুগল ডকটাকে পেয়ে যাব। তো এখান থেকে আমরা ডকে গেলাম। ডকে যাওয়ার পরে ডকের একটা নাম দিতে হবে। এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিলাম প্লাস বাটনে ক্লিক করে। নেওয়ার পরে আমি এই যে এইখানে একটা নাম দেব। সাপোজ আমার যেটা লাগবে সেটা হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টের জন্য আমি গুগল ডক এখন ইউজ করব, এই জন্য আমি এটার নাম দিলাম হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক আচ্ছা, আপওয়ার্কে এখানে নতুন একটা ট্যাব ওপেন হলো আর এখানে একটা পেজ ওপেন হলো। ঠিক আছে? তো সাপোজ আমি এই পেজের ভিতরে কিছু লিখলাম, ডেসক্রিপশন লেখার থাক বা যাই যাই আমার আপওয়ার্কে যা যা লাগবে আমি এই পেজটার ভিতরে লিখলাম। লেখার পরে আমি এটার একটা নাম দিতে পারবো, এই পেজটার একটা নাম দিতে পারবো। এখানে আমি সাপোজ এটার নাম দিলাম, যে আপওয়ার্ক চলে আসছে, আমি এটার নাম দিলাম হচ্ছে আপওয়ার্ক প্রোফাইল। প্রোফাইল। ওকে, এখন এইটাতে আপওয়ার্কের প্রোফাইল থাকলো এই পেজটার ভিতরে। এখানে যত যত পেজ আসবে সবগুলোর ভিতরে আপওয়ার্কের প্রোফাইল রিলেটেড কিছু একটা থাকলো। এখন আমার যদি মনে হয় যে আপওয়ার্কের আমি মার্কেটিং করব, তার জন্য আমার আলাদা একটা পেজ দরকার, তাহলে আমি কি করব, এই যে প্লাস বাটনে ক্লিক করলে পরে আমি আরেকটা ট্যাব নিতে পারবো। ঠিক আছে? এইটার নাম দিলাম আমি মার্কেটিং। মার্কেটিং ঠিক আছে? অনুরূপভাবে আমার আরেকটা পেজের যদি দরকার হয় তাহলে আমি আবারও প্লাস বাটনে ক্লিক করব, এটার নাম দেব, তখন আবার আরেকটা পেজকে আমি ওপেন করতে পারবো। এইভাবে যতগুলি সম্ভব আমি এখান থেকে পেজ নিয়ে নিয়ে মানে একটা ডকুমেন্টের ভিতরে আমি অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবো। পেজ ক্রিয়েট করে আমি কাজ করতে পারবো। এখন যদি আমি ফাইলে চলে যাই তাহলে দেখবো যে আমার একটা ডকুমেন্ট হয়েছে। একটা ডকুমেন্টের ভিতরে অনেক কিছু আছে। ঠিক আছে? যে এখানে কিন্তু একটাই ডকুমেন্ট। একটা ডকুমেন্টের ভিতরে অনেকগুলা পেজ আছে, সেখানে অনেক কিছু আছে। বাট এখানে কিন্তু একটা, এখানে কিন্তু অনেকগুলা না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের গুগল ডকের ব্যবহার। এরপর